ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সামনে সিরিয়ালি সি গ্রুপের যে ওষুধগুলি বলছি। গতবারে আমি ক্যালকেরিয়া কার্ব বলেছিলাম। আজকে আমি যে ওষুধটির কথা বলছি সেটি হচ্ছে ক্যালকেরিয়া ফসফোরিকা ফসফেট অফ লাইম বা ক্যালসিয়াম ফসফেট। এই ওষুধটি ডক্টর সুসলার 12 টিস্যু রেমেডিস যে করেছেন তার মধ্যেও এই ওষুধটি বহুল ব্যবহৃত হয়। আমাদের হোমিওপ্যাথিক পদ্ধতিতেও শক্তিকৃত অবস্থায় আমরা এই ওষুধটি বিভিন্ন রোগী ক্ষেত্রে প্রয়োগ করি এবং অত্যন্ত সুনামের সঙ্গে ব্যবহার করে আসছি। এটি একটি অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টি টিউবারকিউলার ঔষধ। এটি একটি শীতকাতর ঔষধ। এদের সব রোগই ঠান্ডাতে বাড়ে। বহুল ব্যবহৃত এটি একটি ঔষধ। এদের রোগীরা হয় পাতলা, গড়ন, দুর্বল, রক্তাল্পতায় ভোগে, খায় দায়, চেহারার কোনো উন্নতি হয় না। এদের পেট মাথা বড়, কিন্তু দেহটি এদের শীর্ণ। স্ক্রোফুলা ধাতুগ্রস্ত, রিকেটগ্রস্ত রোগী। এটা শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে এটা কাজ করে, যেমন অস্থি, পেট, চর্ম, মাথা, ক্ষুদ্রান্ত, স্নায়ু, গ্ল্যান্ডস বা গ্রন্থি, দাঁত, দাঁতের বিভিন্ন রোগ ইত্যাদির উপর কার্যকরী ঔষধ। দেহের যে হাড়গুলি শিশু অবস্থাতে এদের জোড়া লাগতে অনেক সময় লেগে যায়। মাথার খুলির যে হাড় সেটা অনেক দিন পর্যন্ত খোলা থাকে। ব্রহ্মরন্ধ্র বহুদিন পর্যন্ত খোলা থাকে। এদের সবই হয় দেরিতে। এদের দাঁত উঠে দেরিতে, হাঁটা চলা করে দেরিতে, কথা বলে দেরিতে, সবই এই ক্ষেত্রে শিশুদের দেরি দেখা যায়। ক্যালকেরিয়া কার্ব এবং ক্যালকেরিয়া ফস এই দুটি ওষুধই শিশুদের অস্থি গঠনে খুব বেশি সহায়ক ঔষধ। অস্থি পুষ্টির অভাবের জন্যে যখন শিশু শেষরাব প্রধান হয়ে পড়ে, তখন ক্যালকেরিয়া কার্বই বেশি উপযোগী হয়। কিন্তু অষ্টিপুষ্টির অভাবে যখন দেখা যায় যে রোগীটি স্ক্রোফুলাগ্রস্ত বা ক্ষয়দোষজনিত দুর্বলতা হয়ে দেহের হাড়গুলি ঠিকমতো পুষ্টি লাভ করতে পারে না, ঘাড়ের মধ্যে পেটের মধ্যে গ্ল্যান্ডগুলি বৃদ্ধি পায়, ফুলে উঠে, অথচ দেহ শুকাইয়া যায়, তাদের অস্থিচর্মসার হয়ে পড়ে, অর্থাৎ যখন কঙ্কালসার চেহারা হয়ে যায়, রিকেটগ্রস্ত রোগী হয়ে যায়, তখন কিন্তু এই ক্যালকেরিয়া ফস ঔষধটি আশাতীত ফল পাওয়া যায়। অর্থাৎ এই ঔষধটি স্ক্রোফুলা এবং রিকেটগ্রস্ত রোগী, টিউবারকিউলোসিস রোগী, এদের উপরে অত্যন্ত কার্যকরী ঔষধ। এটি আমাদের অস্বীকার করবার কোনো উপায় নাই। রক্তশূন্য, কালো কালো চোখ, কালো চোখের তারা, শিশু শীর্ণ, দাঁড়াতে পারছে না, দেরিতে হাঁটতে শিখছে, পেটগুলি ঝুলে পড়ছে, থলথলে পেট, দেহটি শীর্ণ, মাথা এবং পেটটি বড়, এই
ওষুধটি হচ্ছে ক্যালকেরিয়া ফস প্রয়োগ করবার অত্যন্ত কার্যকরীভাবে কাজ করে, বা আমরা প্রয়োগ করলে সুফল পাই। এই ওষুধটি বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি, বিশেষ করে হাড়ের রোগের ক্ষেত্রে একটি অদ্বিতীয় ঔষধ। শিশুদের দাঁত উঠবার সময় যে কোনো প্রকার উপসর্গ খুব ভালো কাজ করে। এদের মেরুদণ্ডটা বেঁকে যাওয়ার প্রবণতা দেখা যায়। ঘাড় অত্যন্ত দুর্বল, যে কারণে ঘাড়টা দুর্বল থাকার জন্য এরা সোজা হয়ে মোটেই দাঁড়াতে পারে না। আর শিশুদের যে নাড়ি, সেই নাড়িতে হয় কি, রক্ত দীর্ঘদিন ধরে বের হয়, নাভি কিন্তু সহজে শুকাতে চায় না। এদের সব বিলম্বে হয়, আমি আগেই বলেছি। দাঁত উঠা, চলতে শেখা, কথা বলা শিশুদের সবই দেরিতে হয়। দাঁত উঠবার সময়তে বিভিন্ন ধরনের রোগ, শিশুরা উদরাময়ে ভুগে, শিশুরা মায়ের দুধ একদম খেতে চায় না, আর যখন খেয়ে নেয় তখন অত্যাধিক পরিমাণে পান করার ফলে এদের নানা রকমের অস্বস্তি দেখা দেয়, বমি বমি ভাব দেখা দেয়, পেট ফেঁপে যায়, পাতলা পায়খানা হয়। এদের উদরাময় যখন হয় তখন উদরাময়ে প্রচণ্ড দুর্গন্ধ থাকে, দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ হয়। সবুজ রঙের আম বা জলের মতো মল, এবং মলটি অত্যন্ত গরম, দুর্গন্ধযুক্ত, সাদা রঙেরও মল হয়। ক্যালকেরিয়া ফসের রোগীরা লবণাক্ত খাদ্য এবং কষা মাংস খেতে খুব ভালোবাসে। যারা শুকর মাংস খায় তারা শুকর মাংস পোড়া খেতে খুব ভালোবাসে। ক্যালকেরিয়া ফসের রোগীরা ডিমটিকে ভাজা করে খেতে ভালোবাসে। সেক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া কার্বের রোগীরা সিদ্ধ ডিম খেতে খুব ভালোবাসে। আর ফল মূল আইসক্রিম ইত্যাদি খেয়ে যদি উদরাময় হয় তাহলে এটি কিন্তু খুব ভালো কার্যকরী ঔষধ। এদের খুব রাক্ষসে খিদে আছে, আর এদের যে অর্শ, সেই বলিতে চুলকায় এবং জ্বালা করে। অর্শ রোগ এবং কাশি এদের পর্যায়ক্রমে দেখা যায়, অল্টারনেটলি ভাবে। মানসিকভাবে যদি আমরা দেখি, এদের মন হয় অত্যন্ত পরিবর্তনশীল। সে কারণে যে কোনো একটা কাজ বা পেশা এক জায়গায় ধরে থাকতে পারে না। এই এক কাজ করছে, আবার পরবর্তীকালে অন্য কাজে ঢুকে যাচ্ছে। মানে কাজ তাদের বেশ পছন্দ হয় না, অনবরত তারা এটা পরিবর্তন করে। একটি কাজ তাদের বেশ মনোমত হয় না। মনটা অস্থির প্রকৃতির হয়। বেড়াতে এরা খুব ভালোবাসে। অলস প্রকৃতির, ভয় উৎকণ্ঠা এদের মধ্যে বাসা বাঁধে। উদাসীনতা, কাজে মন লাগে না। শিশুদের মেজাজ হয় খুব খিটখিটে। অন্ধকারে বিদ্যুৎ চমকালে এই ধাতুর রোগীদের ভয় লাগে। শোক, হতাশ, প্রেমে যদি হতাশ হয়, তার থেকে যদি রোগ উৎপত্তি হয়, তাহলে এই ঔষধটি অত্যন্ত কার্যকরী। দুঃখ, দুঃসংবাদ পেয়ে যদি কোনো রোগ হয়, তাহলেও ক্যালকেরিয়া ফস উপযোগী ঔষধ। মেয়েদের কাম উন্মাদনা দেখা যায় অত্যন্ত বেশি। বাচ্চারা ঘুমের মধ্যে হঠাৎ করে চিৎকার করে ওঠে, অনেক সময় কাঁদে। সান্ত্বনা দিলে আরও বেশি করে তারা কাঁদে। লোকজন এরা পছন্দ করে না। শিশুদের মেজাজ অত্যন্ত খিটখিটে ধরনের হয়। স্ত্রীলোকদের জন্য ক্যালকেরিয়া ফস অপেক্ষা ভালো বন্ধু বোধহয় আর নাই, ডক্টর কেন সাহেব বলেছেন যে স্ত্রীলোকদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস অত্যন্ত ভালো কার্যকরী ঔষধ। এদের গয়ের সঙ্গে যদি রক্ত থাকে, যক্ষা রোগের ক্ষেত্রে যে গয়ের উঠে,
তাতেও এটা অত্যন্ত কার্যকরী ঔষধ। ভারী জিনিস যখন তোলে বা পরিশ্রম করে তখন যদি পিঠে বেদনা দেখা যায় তখন এটি উপযোগী ঔষধ। সামান্য পরিশ্রমের সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে এদের শ্বাসরোধ হয়, শ্বাসকষ্ট দেখা দেয়, শুষ্ক কাশি দিন রাত ধরে হতে থাকে, প্রত্যেকবার খাওয়া পরই এদের উদরশুল দেখা দেয়। আর বালক বালিকাদের দেখা যায় যে যখন তারা বিদ্যালয় থেকে ফিরে মাথা যন্ত্রণা নিয়ে, মাথার যন্ত্রণা তাদের হয়, শিরোপীড়া দেখা দেয়। অত্যাধিক আলোতে পড়াশোনা করলে এদের মাথা যন্ত্রণা করে। ঋতুকালে এদের মুখে নানা রকমের উদ্বেগ দেখা দেয়। মহিলাদের কষ্টকর ঋতু হয়, অতিরিক্ত ঋতু, এদের ঋতুস্রাব কালো বর্ণের, রক্ত চাপ চাপ বহুদিন পর্যন্ত স্থায়ী পর্যন্ত হয় এই ঋতুস্রাব। আর মহিলাদের অতিরিক্ত সঙ্গমের ইচ্ছা দেখা যায়, কাম অনুমোদনাটা এদের খুব বেশি। যোনি মধ্যে পলিপাস বা অর্বুদে খুব কার্যকরী। এরা লবণ এবং মাংস খেতে খুব ভালোবাসে। আহারের পরই পাকস্থলীতে একটা বেদনা অনুভব করে, এরা অম্ল বমি করে, বমি বমি ভাব থাকে। ক্যালকেরিয়া ফসের রোগীদের ঠান্ডায় বাড়ে, এদের সকল প্রকার যন্ত্রণা এদের ঠান্ডাতে বাড়ে। এদের একটি আশ্চর্য লক্ষণ দেখা যায় যে রোগের কথা যখনই এরা চিন্তা করে তখনই এদের রোগগুলো বৃদ্ধি পায়। বাত এবং অর্শের রোগের ক্ষেত্রে যদি উত্তাপ প্রয়োগ করা যায়, গরম জল বা গরম ভাপ দেওয়া যায়, তাহলে উপশম পায়। কিন্তু মাথার যন্ত্রণার ক্ষেত্রে কিন্তু এরা ঠান্ডা জলে উপশম পায়। ক্যালকেরিয়া ফসের রোগীদের কিন্তু পিপাসা থাকে খুব কম, এদের পিপাসা অত্যন্ত কম। ঘাম বেশি থাকে, বিশেষ করে মাথায় ঘাম দেয়। এদের ঘামটি হয় ঠান্ডা, দেহের সব স্থানেই ঠান্ডা অনুভূত হয়, সর্বাঙ্গীন এদের শীতলতা ভাব দেখা দেয়। কপাল এবং মাথায় পিছন দিকে ঠান্ডা অনুভূত হয়। দিনের বেলা এবং রাত্রিবেলায় এদের ঘুম ঘুম ভাব থাকে। দিনের বেলায় এবং সন্ধ্যাবেলায় এদের একটা ঘুম 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 ভাব থাকে। কিন্তু যত রাত হয়, শয্যায় শুইবার পর মধ্যরাত্রি বা ভোর পর্যন্ত এদের কোনো ঘুম আসে না, নিদ্রাহীনতা দেখা দেয়। আবার সকালের দিকে তাদের আবার নিদ্রালু দেখা দেয়। অর্থাৎ দিবাভাগে, দিনের দিকে এবং সন্ধ্যার সময় ঘুম ঘুম ভাব, সারা রাত্রি এদের ঘুম হয় না, আবার সকালবেলাতে ঘুম ঘুম ভাব দেখা দেয়। শিশুরা ভয়ের ভীতিপূর্ণ স্বপ্ন দেখে চিৎকার করে ঘুম থেকে উঠে। গোড়ালির বাত এবং গোড়ালির হাড়ে যে ক্ষয় হয় তাতে এই ক্যালকেরিয়া ফস ঔষধটি অত্যন্ত কার্যকরী ঔষধ। ক্যালকেরিয়া ফসের লক্ষণগুলি দেখা যায় বিশ্রামে কমে, সঞ্চালনে আরম্ভ হয়ে যায় বেদনা, আবার যখন খুব বেশি পরিশ্রম করে বা চলাফেরা করে তখন এদের কিন্তু আবার বেড়ে যায়। আর এদের সর্বাঙ্গীন দেহের দুর্বলতা দেখা যায়। চোখের সামনে দেখা যায় উজ্জ্বল আগুনের মতো একটা বৃত্ত তারা দেখে। কৃত্রিম আলোতে যদি পড়াশোনা করে তখন বালক বালিকাদের দেখা যায় চোখে ব্যথা করে, চক্ষুতে নানা রকমের স্রাব হয়, চোখ দিয়ে জল পড়ে, স্রাব হয়। কানের যে গ্রন্থি, কর্ণমূলে যে গ্রন্থি, সেই গ্ল্যান্ডগুলো হয় কি যন্ত্রণাযুক্ত এবং ফোলা। নাক দিয়ে এদের রক্ত পড়ে, নাক দিয়ে পুরাতন সর্দিতে এটা উপযোগী। মুখের মধ্যে স্নায়ুশুল বেদনায়
নড়নচড়নে বাড়ে, উত্তাপে উপশম হয় সেই বেদনাটি। এই ওষুধটির আশ্চর্য লক্ষণ যে ঠান্ডা ঘরে থাকলে তরল হয় নাকের সর্দিগুলো, কিন্তু গরম ঘরে যেমনি যায় তেমনি তরল সর্দিটা বন্ধ হয়ে যায়। দাঁত এদের দেরিতে উঠে শীঘ্র ক্ষয়ে যায়, মুখে খুব দুর্গন্ধ আস্বাদ থাকে, প্রাতঃকালে এদের তিতা স্বাদ হয়, বারবার মূত্রত্যাগের ইচ্ছা দেখা দিলে এই ঔষধের দ্বারা উপকার পাওয়া যায়। এদের সাধারণত বৃদ্ধি ঘটে ঠান্ডা আর্দ্র আবহাওয়ায়, পরিবর্তনশীল আবহাওয়াতে, পূর্ব দিক থেকে যখন বাতাস বয় তখন, এবং সেই বাতাসে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবং যখন বরফ গলে বা ঠান্ডা পড়ে তখন এদের রোগগুলো বৃদ্ধি পায়, এবং মানসিক পরিশ্রম করলে এদের রোগ বৃদ্ধি পায়। আর এরা উপশম পায় গরমকালে উষ্ণ আবহাওয়াতে, বা শুকনো যদি আবহাওয়া থাকে, গরম আবহাওয়া থাকে, তখন কিন্তু এরা উপশম বোধ করে। সুতরাং বিভিন্ন রোগের ক্ষেত্রে এই ঔষধটি লক্ষণ অনুযায়ী প্রয়োগ করলে অত্যন্ত সুফল পাওয়া যায়। আমি আগেই বলেছি, ডাক্তার কেন সাহেব বলেছেন এই ঔষধটি স্ত্রীলোকদের রোগের পক্ষে অত্যন্ত কার্যকরী ঔষধ। সেই জন্য আমরা সংক্ষেপে বলতে পারি যে স্ক্রোফুলা বা ধাতুগত দুর্বলতা যদি দেখা যায় উদরময় রোগে, মানসিকভাবে পরিবর্তনশীলতাতে, ঠান্ডায় রোগের বৃদ্ধি, রোগের কথা চিন্তা করলেই যদি রোগ বেড়ে যায়, ঋতুকালে মুখমণ্ডলে যদি উদ্বেগ দেখা দেয়, গর্ভাবস্থায় যদি এই ওষুধটি নিয়মিতভাবে সেবন করানো যায়, তাহলে যদি গর্ভাবস্থায় দেখা যায় যে তার ক্যালসিয়াম এবং ফসফরাসের অভাব আছে, সেই অবস্থায় যদি ক্যালকেরিয়া ফস প্রয়োগ করা যায়, তাহলে রিকটগ্রস্ত বাচ্চা জন্মানোর থেকে মায়েরা রেহাই পায়, এবং মায়েরও শরীরের মধ্যে ক্যালসিয়াম এবং ফসফরাসের পূরণ হয়, যে কারণে রিকেটগ্রস্ত শিশু জন্মগ্রহণ অনেকটাই রক্ষা করা যায় এবং স্বাস্থ্যবান সন্তানের জন্ম দেওয়া যায়। অতএব যদি দেখা যায় যে মায়ের হাড় দুর্বলহীন মহিলা, বা তার ক্যালসিয়াম এবং ফসফরাসের অভাব দেখা দিচ্ছে, সেই অবস্থায় নিয়মিতভাবে গর্ভাবস্থায় ক্যালকেরিয়া ফস সেবন করা অত্যন্ত সুফল প্রদান করে। যাই হোক, আমি আজকে এই ক্যালকেরিয়া ফস সম্বন্ধে বললাম। আপনারা বাকি অন্যান্য বিভিন্ন ভেটেরিনারি মেডিকেল থেকে এছাড়াও যদি কোনো লক্ষণ এই সম্বন্ধে পান, তাহলে আপনারা রোগী ক্ষেত্রে প্রয়োগ করে সুফল অর্জন করবেন এই আশা রাখি, এবং আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, এবং আমার ভিডিওগুলি যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, এই বলেই আপনাদের কুশল কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।